বন্ধুরা, আজকে যাচ্ছি ছেলের জন্য শপিং করতে, পুজোর জামা কিনতে। তা তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, কি জামা কিনলাম কি না কিনলাম তোমরা সব দেখতে পাবে, ঠিক আছে? তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ, বারবার বলছি। আর আমি কি শপিং করলাম সেটাও দেখতে। টাটা। এই দেখো বন্ধুরা, আমরা ফাইনালি হেলেঞ্চা বাজারে চলে এসেছি। আমি আর দিদি। তোমাদের তো প্রথমেই বললাম যে বাচ্চাদের জন্য শপিং করতে এসেছি। এই যে সৃজা ফ্যাশনে চলে এসেছি। এখানকার জামা কাপড়গুলো না সত্যি খুব সুন্দর। আগেরবারও ছেলের জন্য, আগের পুজোতে ছেলের জন্য কিনেছিলাম এখান থেকে, মানে সেগুলোও খুব সুন্দর ফিটিংস হয়, কাপড়টাও সুন্দর। তার জন্য দিদি বলল চল ওখানেই চল, ওখান থেকেই কিনি। তাই চলে এসেছিলাম সৃজাতে। কিন্তু দিদি তো প্রথমে বারণ করছিল, ওসব করিস না, ভিডিও করিস না, দিদি রাগ করছিল। তো কি আর করব বলো। খুবই সুন্দর লাগছে, কতটা আমরা দেখেছি বাবা। তারপরে আমাদের জামা কাপড় নেওয়া হয়ে গেছে। কী কিনেছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, তোমরা দেখতেই পাবে। তারপর দিদি বললো যে আমার জুতো নেই, জুতো নিতে হবে, চল। তো চলে এলাম দোকানটাতে, কিন্তু দিদির তো কোনো কিছুই পছন্দ হচ্ছে না। দিদি না একটু খুঁতখুঁতে টাইপের, ওর মন মতো না হলে না ও কিছুই কিনতে চায় না। তার জন্য এটা দেখছে ওটা দেখছে, কিছুই পছন্দ হচ্ছে না ওকে। তারপর ফাইনালি আর কেনা হয়নি, দিদির পছন্দ হয়নি বলে তারপরে আমরা চলে এসেছিলাম। এই দেখো দিদি তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে, সামনে একটা বাস এসছে, বাসে উঠতে হবে, উঠলে আমরা বাড়ি চলে আসবো। তাই দিদি তো তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে। এই যে বাসে উঠে পড়েছি, বাস চালাচ্ছে। আর এর মধ্যে আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি যে আমাদের এই বনগাঁ রুটের বাসটা কেমন হয় তোমাদের দেখানোর চেষ্টা করেছি। সেটাই, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, বেশি জামা কাপড় কিনিনি, অল্প কটাই কিনেছি বাচ্চাদের জন্য, 3টে। পুরে মেঘ করেছে চারিধারে। এই যে বাড়ি চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাবো কি কিনেছি। কিন্তু দিদির ছেলেরা না খুব মানে দুষ্টু, শয়তানি করছিল। ও তো আমাকে দেখাতেই দেবে না, কোথায় জলের বোতল ছুঁড়ে দিচ্ছে, কোথায় গাড়িটা ছুঁড়ে দিচ্ছে, মানে মাসিকে ভিডিও করতে দেবে না বলে খুব দুষ্টুমি করছে। কি করবো বলো, বাচ্চা কাচ্চা যেমন হয় আর কি। তা খুব দুষ্টুমি করলো। এবার বাড়ি চলে এসেছি, কি বৃষ্টি দেখো।